দেখা করতে গেলেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে। আমাদের নেহরুজি যে মেইন উদ্দেশ্য ছিল, মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমার ডেড বডির উপর দিয়ে যদি দেশভাগ হয় আমার ডেড বডির উপর দিয়ে যেতে হবে, কিন্তু কিছুই হলো না। আজকে এগুলো এক এক সময় অবাক লাগে। আজকে এখন পর্যন্ত এই দেশভাগের জন্য আজকে আমাদের যত সমস্যা হচ্ছে একমাত্র এটার জন্য। এটাই ট্রেডিশনে এখন চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি চেষ্টা করছেন 370 ধারা নিয়ে। আপনারা ভাবুন যে আজকে যাকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি উনি বলছেন এক দেশ में दो विधान दो निशान दो प्रधान कैसे रहेगा, हम नहीं मानेंगे। ইচ্ছে করে উনি গেলেন সেখানে, পারমিট কেন, আমি পারমিট নেব না। সে আগের থেকে ডিসিশন ছিল কি হবে। ওনাকে জম্মুতে যখন উনি প্রবেশ করলেন সাথে সাথে উনি অ্যারেস্ট করে শ্রীনগরে নিয়ে গেলেন। সেখানে অস্বাস্থ্যকর একটা ছোট ঘরের মধ্যে ওনাকে রাখা হয়েছে, গৃহবন্দী করে। বারবার বলা হয়েছে ওনাকে, ওনার যখন জ্বরে ভুগছিলেন বারবার বলা হয়েছে ওনাকে স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন যাতে না দেওয়া হয়, কারণ স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশনে অনেকগুলো সাইড এফেক্ট আছে। ওনার যে ফিজিশিয়ান ছিলেন বারবার ওনাকে বলেছেন যে কোনো অবস্থায় আপনি ফিউচারে কোনো জায়গায় স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন নেবেন না। আর সেই স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেওয়ার কারণে ওনার মৃত্যু হয়েছে। আমরা দেখেছি এখনও যে ফটোতে আমরা দেখি কেওড়াতলা শ্মশানে যখন ওনার ডেড বডি নিয়ে যাচ্ছিল, মানে চারিদিক থেকে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক ওনাকে দেখবার, ওনাকে শেষ দেখার জন্য, এই বিশ্ব বরেণ্য নেতাকে দেখার জন্য মানুষ মানে সেই প্রসেশন আমরা দেখেছি সেখানে। আজকের দিনে দেশকে রক্ষার জন্য ওনার যে চিন্তা ভাবনা এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। ওনাকে জানা দরকার, ওনার সাথে পণ্ডিত দীনদয়ালজিকে জানা দরকার। যেভাবে মানে উনি আরএসএসের তখন সরসঞ্চালকের গুরুজির কাছে উনি গিয়ে বললেন যে আমাকে কিছু লোক দিন, কারণ দেশ ভাবনার লোক তখন মানে সেই রকম লোক ছিল না, ট্রেন্ড পিপল। ওনাদেরকে নিয়ে উনি 1951-এ জনসংঘ একটা রাজনৈতিক পার্টি উনি তৈরি করেছিলেন। যখন ইলেকশন হলো তখন দেখা গেল মাত্র 2 জন ইলেকশনে জিতেছে, উনি ভবানীপুর থেকে একমাত্র উনি ক্যান্ডিডেট, এবং বিরোধী দলের উনি বিরোধী নেতা ছিলেন সেখানে। যেখানে যান ওনার কর্তব্য এবং কি করা উচিত এবং ভুল যে করছে সেটা ধরিয়ে দিতেন। আজকের দিনে আমরা প্রধানমন্ত্রীজি যাই করছেন বা আমাদের সরকার যাই করছেন, ওনাদের যে মার্গদর্শন আমাদের দিয়ে গেছেন তার উপর ভিত্তি করে আমরাও কাজ করছি। এবং ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, সব জায়গায় স্বচ্ছতা রাখতে হবে। সেই স্বচ্ছতা নিয়ে আমরা যে সরকার, কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা সেই দিশায় আমরা কাজ করছি। এখানে প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা করলেন, সারা পৃথিবীর মধ্যে মানে আলোচ্য বিষয়ে যে এইরকম একটা 5 লাখ করে যে লোককে উনি স্বাস্থ্য পরিষেবা যে ব্যবস্থা উনি করেছেন, কিভাবে এটা সম্ভব হচ্ছে? পৃথিবীর এখন সবচেয়ে বেশি সংখ্যক লোক আজকে ভারতবর্ষে। ক্যাপিং ছিল অনেক জায়গার মধ্যে, অনেকে কাভারেজ ছিল না। আমরাও সেই দিশায় মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় 4.25 লোক যারা আছে যাদের এই যোজনার আওতায় ছিল না, সেই যোজনার মধ্যে আমরাও করেছি। অনেকে আমরাও চিন্তা ভাবনা করতাম এটা কী করে করা যায়। সমস্ত ত্রিপুরাতে সমস্ত গভর্নমেন্ট হসপিটাল, কলেজ সব জায়গায় এটা লাগু হয়েছে।